Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome to our online class arranged by Shatria Public School and College. Dear student, I am your Muttalib sir and offering your math class. Today we will see the class 8 textbooks math, page number 36 to 41. Here you can see. So let's go to start our class. Here you can see very important table for you to memorize it. A relation between metric British and national units in measuring area. এরিয়া মেজার করার জন্য আমাদের মেট্রিক পদ্ধতি এবং ব্রিটিশ পদ্ধতি এবং আমাদের জাতীয় যে পদ্ধতির এককগুলো আছে তার ভিতরে আমাদের যে রিলেশন সেগুলো এই টেবিলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তো তোমরা এই টেবিলটা অত্যন্ত সুন্দরভাবে মুখস্থ করবে, কারণ এই টেবিলের ভ্যালুগুলো মেমোরাইজের উপর ডিপেন্ড করবে তোমার প্রশ্নের উত্তর দেওয়া। কারণ এভরি to calculate your math, this formula but this value will need, so everybody carefully memorize it. There is no thing to learn new. আমি বলতে চাচ্ছি এখানে বোঝানোর কিছু নাই। তো সেক্ষেত্রে এগুলো যত বেশি মুখস্থ করে রাখতে পারবে সে তত বেশি দ্রুত ম্যাথ করতে পারবে। আমি কিছু পড়িয়ে দিতে পারি। স্কোয়ার আর্ম equal to 1 square arm equal to 324 square inches, as like as 1 square mile equal to 1936 biga, as I says 1 r equal to 23.8 chatak approximately. So memorize it carefully. Here you can see the example for 1 inch equal to 2.5 centimeter and 1 arch equal to 4840 square yards. How many square meter are there in 1 arch? এক আর্টসে এক একরে তোমার কতটুকু স্কোয়ার মিটার হবে সেটা বের করতে হবে। 1 inch equal to এত and 36 inch, দ্যাটস মিন 1 yard. 36 inch দ্যাটস মিন 1 yard equal to, দেখো তুমি যদি 1 yard equal to 36 ইঞ্চ না জানতে তাহলে কিন্তু অঙ্কটা জটিল হয়ে তো করতে পারতে না, একরকম বলা যায়। তাহলে 36 ইঞ্চ ইকুয়াল টু এটা গুণ করে দিলাম, এইটার সাথে 36 গুণ করার পরে দেখতে পাচ্ছ যে 1.44 সেন্টিমিটার। সেই মিটারটাকে আবার 100 দিয়ে ভাগ করে এই সেন্টিমিটারটাকে 100 করলে আমরা মিটার পেলাম 0.9144 মিটার। 1 ইয়ার্ড ইন্টু 1 ইয়ার্ড ইকুয়াল টু এত মিটার, স্কোয়ার মিটার যেহেতু বলেছে তাহলে এত মিটার ইন্টু এত মিটার। সো 1 স্কোয়ার ইয়ার্ড ইকুয়াল টু 1 স্কোয়ার ইকুয়াল টু আমরা মাল্টিপ্লাই করে যেটা পেয়েছি 0.83612736 স্কোয়ার মিটার। সো এত ইয়ার্ড ইকুয়াল টু আমাদের এত ইয়ার্ড স্কোয়ার ইয়ার্ড বের করতে বলা হয়েছে। তো এত ইয়ার্ড ইকুয়াল টু এটাকে আমরা যদি এত দিয়ে মাল্টিপ্লাই করি উইল গেট 406.8564240 স্কোয়ার মিটার। আমরা জানি যে দশমিকের পর দুইটা অঙ্ক রাখাই হলো যুক্তিসঙ্গত। তো আমরা এখানে দেখো এখানে 85 ছিল, যেহেতু 3 নাম্বারটা 6 দ্যাটস মিন 5 আর 5 এর উপরে, সেক্ষেত্রে আমরা 5 এর জায়গায় 1 যোগ করে 6 হয়েছে। সো 1 ইকুয়াল টু 4046.86 স্কোয়ার মিটার অ্যাপ্রক্সিমেটলি। আই থিঙ্ক তোমরা রিয়েলাইজ করতে পারছো যে যদি ওই সূত্রগুলো ওই ফর্মুলাগুলো তুমি না জানো তাহলে কোনো অঙ্কই করতে পারবে না। সো নেক্সট পেজ আই এম গোয়িং। Example 5. The area of the Jahangirnagar University is 700 acre. Express it in hectare in the nearest integer. নিকটতম পূর্ণ সংখ্যায় তুমি এটাকে হেক্টরে পরিণত করো। উইনো তুম 2.47 একর ইকুয়াল টু 1 হেক্টর। তো 1 একর ইকুয়াল টু 1 by 2.47 on 700 একর ইকুয়াল টু আমরা দেখছি 1 by 1 into 200 after for deriving point we multiply here 100। তার মানে এই জায়গাতে যে দশমিকটা আছে এই দশমিকটা তোলার জন্য আমরা উপরে 100 দিয়ে গুণ করে দিয়েছি। গুণ করার পর after calculating we will get 283.4 hectare. So the required area is 283 hectare approximately. Now I think there is no problem in the example 5.
Now we are going to example 6. The length of the rectangle is 40 meters and breadth is 30 meters and 20 centimeter. What is the area of the rectangle? The length of the rectangle is 40 into যেহেতু সেন্টিমিটার আছে আমরা সেন্টিমিটারে প্রকাশ করে দেব 40 into 100 centimeter, that's mean 4000 centimeter, and breadth is 30 meter. মিটারটাকে আমরা সেন্টিমিটার করে নিলাম, so 3030 centimeter. So required area is this centimeter and this centimeter multiplying we get square centimeter, that's mean 1 to 1 to quarter 0 square centimeter. স্কয়ার সেন্টিমিটারটাকে আমরা কি করলাম, মিটারে পরিণত করলাম। যে আমরা জানি স্কয়ার সেন্টিমিটারটাকে যদি আমরা 10,000 দিয়ে ভাগ করি তাহলে আমরা সেটাকে মিটার হিসেবে পাবো। দ্যাটস মিন 12 মিটার, দ্যাটস মিন 12 আর্টস অ্যান্ড 12 স্কয়ার মিটার, 12 arcs and 12 square meter. Therefore, the area of the rectangle is 12 arcs and 12 square meter. 6. I think there is no question here. Okay, the next page is, you can see here the volume. There is a short question for you. What is volume? Volume is the cubic measurement of solid. Volume is the cubic measurement of solid, and the volume of a rectangle solid is length into breadth into height. Volume of a solid is determined by expressing length, breadth and height of the solid in the same units. The volume of solid body of 1 centimeter is on length, 1 centimeter in breadth and 1 centimeter is height is 1 cubic centimeter. So 1 body 1 centimeter length, 1 centimeter breadth, 1 centimeter height, 1 centimeter equal to 1 cubic centimeter. After multiplying these three things we will get 1 cubic centimeter. Here is the some formula for you. Metric units of measuring volume. Metric units of measuring volume. That's mean 1000 cubic centimeter equal to 1 cubic decimeter. That's mean equal to 1 liter. 1000 cubic decimeter equal to 1 cubic meters. Centimeter na kintu cubic meter, as well as 10 stair equal to 1 deca stair. 1 cubic centimeter equal to 1 millimeter. 1 cubic inch equal to 16.39 milliliter. So this table are important for you to memorize for applying in the math. Now I am going to another page, and here you can see another important table. 1 stair equal to 35.3 cubic feet approximately. 1 deca stair is equal to 13.08 cubic yard approximately. 1 cubic feet equal to 28.67 liter approximately. So it is also an important table for you. Now we will go to see a example. That is example 7. The length of a box of 12 meter, the breadth is 1 meter 50 centimeter and the height is 1 meter. What is the volume of the box? Box to volume কত হবে? As it is, you can see the length is 2 meter, that's mean 200 centimeter. After multiplying 100 with 2, breadth is 1 meter 50 centimeter equal to 150 centimeter, that's mean 1 meter equal to 100 meter and 100 centimeter, and 50 meter, that's mean 150 centimeter, and that is 1 meter equal to 100 centimeter. That means there is 1 is centimeter, so every thing will be derived with centimeter. So the volume of the box, length into breadth into height is equal to, after multiplying these things we get this, and after cubic centimeter, here is the cubic centimeter. For cubic meter এর জন্য আমরা কি করছি, দশমিক 10 লক্ষ দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে আমরা এটাকে কিউবিক সেন্টিমিটার হিসেবে পেয়ে যাব। দ্যাটস মিন 10 লাখ কিউবিক সেন্টিমিটার ইকুয়াল টু 1 cubic meter. So here is the solution of this cubic meter, 3 cubic meter. If you want to keep it up to this, you can keep it. Now the other question number 8.
example 8. Here you can see. Here the capacity of the containing water of a tank is 8000 liter. The length of tank is 2.56 meter and breadth is 1.25 meter. And what is the depth of the tank? The height, or that's mean depth কত? The capacity of তার মানে একটা পানির ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 8000 লিটার, তার লেন্থ যদি 2.56 মিটার হয় এবং ব্রেড যদি 1.25 মিটার হয়, তাহলে এর ডেপথটা কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে। দ্য এরিয়া অফ দ্য বটম ইজ, আমরা বটম পার্টের এরিয়াটা পাচ্ছি এই দুটো গুণ করার পর, দ্যাটস মিন 256 সেন্টিমিটার অ্যান্ড 125 সেন্টিমিটার, দ্যাটস মিন 32 স্কোয়ার সেন্টিমিটার। The capacity of the containing 8000 liter equal to 8000 into 1000 cc, that's mean at cubic centimeter. Therefore the volume is at this cubic centimeter. The depth of the tank, the depth of the tank, এটা দিয়ে আমরা যখন ভাগ করব এটাকে আমরা depth, that's mean height পাবো। যেভাবে আমরা দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকলে, ক্ষেত্রফল দেওয়া থাকলে ক্ষেত্রফল থেকে ক্ষেত্রফল দৈর্ঘ্য দেওয়া থাকলে প্রস্থ আমরা ভাগ করে পাই, ঠিক সেভাবে আমাদের বটম এরিয়া দেওয়া আছে, তাকে আমরা যদি টোটাল ভলিউম দিয়ে ভাগ করি তাহলে আমরা ডেপথ অফ দ্য ট্যাঙ্ক পাবো। তো আই থিঙ্ক দ্যার ইজ নো কোয়েশ্চেন হিয়ার। নাও দ্য লাস্ট কোয়েশ্চেন, today's last topics is question, no last topics, other topics remaining I think. Example 9, the length of a house is 3 times the breadth to cover the house by carpet. The amount of taka 1102.50 is spent at a rate of 7.5 per square meter of carpet. Find out the length and the breadth of the house. একটা বাসার দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ, যদি ওই বাসাটাকে আমরা কার্পেট দিয়ে মোড়াতে চাই তাহলে 1102 টাকা 50 পয়সা খরচ হবে, যেখানে প্রত্যেক স্কোয়ার মিটারের জন্য খরচ হয় 7 টাকা 50 পয়সা। তাহলে তার লেন্থ এবং ব্রেথ কত সেটা আমাদের বের করতে হবে। সো এত টাকার জন্য, এত টাকা পর্যন্ত 1 স্কোয়ার মিটার জন্য, অ্যান্ড 1102.50 টাকা খরচ হয়। আমরা এই খরচের টাকা দিয়ে আমরা লেন্থটা, এই এরিয়াটা বের করে নিলাম। So area is 147 square meter. So the area of the house is 147 square meter. We let the breadth is x, so length will be 3x. So the area will be length into breadth square meter, that's mean 3x square meter. According to the question, you can see according to the question 3x square meter equal to 147. After calculating we get x equal to, that's mean this 3 divide here, this square interchange square root. So after square root we get x equal to 7, and that's mean breadth equal to 7 meter and length equal to 3 times of breadth is 21 meter. I think এরকম একটা অঙ্ক আমরা ক্লাস 7 এর যখন সিকিউ করছিলাম তৃতীয় অধ্যায়, সেখানে আমরা করি। So I think there will be not hard to you. So now we are going to another page, another 2 pages remaining here. So question number 10, you can see air is 0.00129 times heavier than water. How many kilograms of air are there in the house whose length, breadth and height is 16 meter, 12 meter and 14 meter respectively? যদি এরকমটা হয়ে থাকে যে পানির তুলনায় বাতাস অত this time times heavier, আর যদি কত কিলোগ্রাম একটা হাউস যদি তার লেন্থ, ব্রেথ এবং হাইট যথাক্রমে 16, 12 এবং 4 মিটার হয়ে থাকে। So the volume of the house will be the length, breadth into heights. Here is the cubic meter. After 10 lakh multiplying we get cubic centimeter. So air is at times heavier than water, so the weight of the 1 cubic centimeter of air is gram. So the quantity of air into that's mean after multiplying it we will get 9,90,720 gram. After dividing this by 1000, that's mean 1000 gram equal to 1 kg.
So this will be 990.72 kg. So there is 990.72 kg of air in the house. তো ওই ঘরের ভিতরে এতগুলো বাতাস, এত কেজি বাতাস ছিল। So this was the example 3, and I think the last part of the session, the question number 11 here. There is 2-meter wide road around the outer side of a garden which has the length of 21 meter and the breadth is 15 meter. How much money will be spent for planting grass per square meter? টাকা 2.7। তার মানে একটা বাগানের বাইরের সাইডে 2 মিটার বিশিষ্ট একটা রাস্তা রয়েছে, 2 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট, আর বাগানটির দৈর্ঘ্য প্রস্থ যদি 21 মিটার আর 15 মিটার হয়ে থাকে, আর বাগানটিতে ঘাস লাগাতে যদি প্রতি স্কোয়ার কিলোমিটার 2 টাকা 75 পয়সা লাগে, তাহলে টোটাল বাগানটা কত টাকা লাগবে ঘাস লাগাতে সেটা আমাদের কিন্তু বের করতে হবে। হিয়ার দ্য লেন্থ অফ দ্য গার্ডেন অ্যালং উইথ রোড ইজ, অ্যালং উইথ রোড সহ, তাহলে আমাদের আউটার পার্টে রয়েছে সেজন্য আমরা যোগ করব, ইনার সাইড হলে আমরা বিয়োগ করতাম। তো হিয়ার উই নো দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ ইজ two sides, so we have to add 2 plus 2, that means 25 meter as length. The breadth will be the after adding we get 19 meter. So the area of the including road we get 475 square meter. The area of the garden excluding আমরা যেটা পার, কারণ excluding this 21 and this 15 will get 315 square meter. So the area of the road, আমরা এখন রাস্তাটা যদি আমরা, তাহলে প্রথমে আমরা রাস্তা সহ ক্ষেত্রফল বের করে নেব, তারপর রাস্তা বাদে ক্ষেত্রফল বের করে নেব, বের করার পরে এই দুটো বিয়োগ করলে আমরা শুধুমাত্র রোডের এরিয়াটা আমরা বের করতে পারবো। So the area of the road is 160 square meter. Okay, so the total cost will be the 160 into 275, that means 440.00. So the total cost of planting grass is 440 টাকা. That means we can see here এখানে যে একটা ইনফরমেশন গ্যাপ রয়েছে, সেই ইনফরমেশন গ্যাপটা বলছে হাউ মাচ মানি will be spent for planting grass on the টোটাল রোডে আমরা কতটুকু টাকা খরচ হবে গ্রাস লাগাতে, সেটা আমাদের এখানে স্পেসিফিক করা উচিত ছিল। যাক, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তো যদি এরপরেও কোনো কোশ্চেন থাকে, আমাদের জুম ক্লাস আছে, জুম ক্লাসে আমরা বলবো, সেখানে আমরা সলভ করার চেষ্টা করব। তো সে পর্যন্ত তোমরা সকালে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।